করবো সেটা হচ্ছে কি আপনি কিভাবে হচ্ছে কি পাইনিয়ারের মধ্যে কি একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন, পাশাপাশি কি আপনার ভেরিফাই সেন্টারে গিয়ে কিভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারেন সেটা নিয়ে কি আমাদের আলোচনা। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। ফার্স্টে গিয়ে লিখবো হচ্ছে পাইনিয়ার। পাইনিয়ার লেখার পরে যে আমরা ফার্স্টে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আপনি জাস্ট সিম্পল লিখে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। ওকে, আমরা জাস্ট সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিন্তু কি অ্যাকাউন্ট মেক করছি, রাইট? আমাদেরকে অ্যাকাউন্ট মেক করার পরে আমাদেরকে আর কখনো কি নিবন্ধন করব না, আমরা করব কি সাইন ইন। কারণ কি আমাদের কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, পাশাপাশি কি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি সাইন ইন করলে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কি আমরা ঢুকতে পারবো। ওকে, সেই ক্ষেত্রে জাস্ট সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন নামে একটা বাটন। জি জাস্ট আমরা সিম্পলি কি সাইন ইন বাটনে ক্লিক করব। ওকে, জাস্ট সিম্পলি আমরা সাইন ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি আপনার যে ডিটেলস, যখন হচ্ছে আপনি পাইনিয়ার অ্যাকাউন্ট খুলছেন তখন কি এখানে আপনার ইউজার নেম এন্ড কি পাসওয়ার্ড দিছে চাইছে, আপনি হচ্ছে দিয়েছেন। এই দুইটা জিনিস যখন দিবেন, দেওয়ার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন কি সাইন ইন নামে একটা অপশন। তারপর আমরা সিম্পলি কি সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর অনেক সময় হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের ফোন নাম্বার থাকতে পারে, ফোন নাম্বার হচ্ছে একটা কোড যাইতে পারে। আপনি কোড গেলে জাস্ট কি আপনার সিম্পলি কোডটা দিয়ে দিবেন, দ্যাটস অল। আপনার অ্যাকাউন্টে কি আপনি সম্পূর্ণভাবে কি ঢুকতে পারবেন। এখন হচ্ছে আমাদের মেইন জিনিস, যে ভাই আপনি ভিডিওতে দেখাইছেন একরকম, হইলো আর এক রকম। হ্যাঁ, হবে আর এক রকম। কারণ কি এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাইড হয়েছে দেখে কিন্তু এই কয়টা অপশন কিন্তু আমাদের কি পাইনিয়ার দিয়েছে। সেক্ষেত্রে কি আপনার যখন হচ্ছে কি ভেরিফাইড হবে না তখন কি এগুলা অপশন থাকবে না। যখন হচ্ছে আপনি 3 কার্য দিবসের মধ্যে মানে হচ্ছে বিজনেস ডের মধ্যে আপনার কমপ্লিট করতে পারবেন, মানে হচ্ছে ভেরিফাইড কমপ্লিট হয় এবং কি ভেরিফাইড এর মেল পাঠায় তারা। আপনি মেলটা পাবেন কিভাবে যদি দেখাই, সেক্ষেত্রে জাস্ট সিম্পল ভেরিফাইড সেন্টার। আপনি যখন গো টু ভেরিফাইড সেন্টারে দিবেন তখন কি ও অটোমেটিক কি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দিবে। ওকে, ভেরিফাইড করার পরে আমাদের কি এই অপশনগুলো কি চলে আসবে। আমরা অনেকে মনে করি এই অপশনগুলো আমাদের আসে না। হ্যাঁ, আসে না, কারণ হচ্ছে কি আপনাদের ভেরিফাইড হয় নাই, সেই জন্য আসে না। ব্যালেন্স দেখতে পারবেন। ওকে, তারপরে নেক্সট হচ্ছে ট্রানজিশন। আপনি উইথড্র আপকামিং কত উইথড্র করছেন এগুলো আপনি একটু দেখে নিতে পারবেন। এখন হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের যে বিষয় গেট পেড। ওকে, গেট পেড এর কাছ থেকে আমরা অ্যাকাউন্ট খুললাম, সবকিছুই খুললাম। এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে কি কিভাবে ভাইয়ালকে হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারি, বা কিভাবে হচ্ছে ভাইয়াল থেকে আমরা কি পেমেন্টটা নিতে পারি, সেটা নিয়ে কি এখন আলোচনা। ওকে, সেক্ষেত্রে জাস্ট আমরা সিম্পলি গেট পেডে ক্লিক করব। হচ্ছে কি আমাদের গেট পেডের নিচে পেমেন্ট রিকোয়েস্ট, জাস্ট আমরা এখানে ক্লিক করব না, জাস্ট সিম্পলি নিচের দিকে ক্লিক করব পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড। ওকে, জাস্ট পেমেন্ট রিকোয়েস্ট সেন্ডে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস পাবেন। সেক্ষেত্রে এমন একটা ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্টে পেমেন্ট, রিকোয়েস্টে পেমেন্টে ক্লিক করবেন। ওকে, দেখেন আপনার কিন্তু আইডেন্টিটি দিতে হবে। আইডেন্টিটি না দিলে কি আপনি ডকুমেন্টস না দিলে কি আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে কি অবশ্যই আপনাকে এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি কি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই যে অ্যাকাউন্টে আপনি $100 হলেন, আপনি পাইনিয়ার থেকে একটা কার্ড নিতে পারবেন। বুঝতে পারছেন? পাইনিয়ার একটা কার্ড নিতে পারবেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে কি $100 থাকতে হবে। বুঝতে পারছেন? ওকে, পে। এখন হচ্ছে পে, আপনি হচ্ছে পে এর কাছ থেকে আপনি যদি পে টু ব্যাংক নিতে পারেন, পে টু পাইনিয়ার অ্যাকাউন্ট নিতে পারেন, পে টু অ্যামাজন, আপনি যেটা দিতে চান সবকিছুতে কি সব মার্কেট প্লেসে কি আপনি পাইনিয়ার অ্যাকাউন্ট দিয়ে জিনিসপাতি কিনতে পারবেন। ওকে, সেক্ষেত্রে কি আপনি এখান থেকেও পে করে জিনিস কিনতে পারেন। তারপরে হচ্ছে পাইনিয়ার কার্ড। আমরা হচ্ছে অনেকে পাইনিয়ার কার্ড নিতে চাই, বাট আপনার অ্যাকাউন্টে যে লেখাই আছে তাদের রিকমেন্ডেড 6 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে কার্ড দিয়ে দেয় আর কি। অবশ্যই কি $100 সে থাকলে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন। উইথড্র এন্ড ট্রান্সফার,
ওকে, উইথড্র টু ব্যাংক, আপনি চাইলে এটাকে ব্যাংকে উইথড্র করতে পারেন। আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড থাকে তাহলে কি আপনি এটা ব্যাংকের, এই যে দেখেন আপনার ব্যাংকের ইউএসডি অবশ্যই কি এখানে যেটা আছে ইউএসডি ব্যালেন্স ওইটা দিবেন। এখন কোনো টাকা নাই, সেক্ষেত্রে কি আমাদের এটা হাইড হয়ে রয়েছে, বুঝতে পারছেন? ওকে, সেক্ষেত্রে কি আপনি যখন হচ্ছে এখানে চাইলে আপনি ইউএসডি দিবেন, আপনার কি 24 থেকে 48 ঘন্টার মধ্যে কি আপনার অ্যাকাউন্টে আপনি টাকাটাকে উইথড্র করতে পারবেন। ওকে, তারপরে নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস। আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টস অ্যাড করতে পারেন, এখান থেকে হচ্ছে কি ব্যাংকের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট কি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম উইথড্র। আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কি টাকাটা উইথড্র করতে পারবেন। এই যে দেখেন ওনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এই যে দেখেন অ্যাক্টিভ আছে বর্তমানে, বুঝছেন? ব্যাংক অ্যাকাউন্টে কি বর্তমানে অ্যাক্টিভ আছে। উনি চাইলে কি ব্যাংক অ্যাকাউন্ট থেকেও কি টাকাটা উইথড্র করতে পারবে। আপনি চাইলে আবার যদি এক্সট্রা কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারেন প্রয়োজন পড়লে। দ্যাটস অল। এভাবে করে কি আপনি একটা কোম্পানির ভাইয়ের কাছে কি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন, এট টু জেড আপনি কি পাঠাতে পারবেন। এর থেকে আমাদের ব্যালেন্স থেকে আমরা এখানে দেখতে পারবো, বুঝতে পারছেন? আমরা কি এখানে দেখতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। পাইনিয়ার অ্যাকাউন্টে ক্লাস ছিল সে কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে, এটার উপরে আজকে ক্লাস ছিল। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।